মাফিয়া টুলুর সাম্রাজ্য, পুলিশের তল্লাশি সেখানে। টুলুর অফিসে টানা 5.5 ঘন্টা চলল খানা তল্লাশি। হ্যাঁ, একাধিক নদী বাজেয়াপ্ত করে রাতেই অফিস সিল। ধৃত মিনার মণ্ডলকে নিয়ে টুলুর অফিসে তল্লাশি চলে। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিসে পুলিশ। টুলু মণ্ডলের বেআইনি কারবারের খোঁজে তদন্তকারীরা। মাফিয়া টুলুর সাম্রাজ্যে পুলিশের তল্লাশি। টুলুর অফিসে টানা 5.5 ঘন্টার খানা তল্লাশি। তার কারণ, এই টুলু মণ্ডল তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই যে খানা তল্লাশি চলল 5.5 ঘন্টা, কি বাজেয়াপ্ত করতে পারলো পুলিশ? দেখো, একদমই যেটা বলে রাখবো, মোহাম্মদ বাজারের কাছে যে সোতসাল গ্রাম রয়েছে, সোতসাল গ্রামের কাছেই কিন্তু টুলু মণ্ডলের একটি অফিস ছিল এবং সেই অফিসে দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান করে বীরভূম জেলা পুলিশ এবং মূলত সেখান থেকে কিন্তু টাকা বা কোনো সোনা উদ্ধার হয়নি। ঠিক যেমনই কিন্তু বলা যায় যে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নকল যে ডিসিআরের জন্য টুলু মণ্ডলের এত বাড়বাড়ন্তি বা এত টাকা বা এত সম্পত্তি, সেই বেশ কিছু নকল ডিসিআর উদ্ধার হয়েছে। পাশাপাশি এই নকল ডিসিআর কিভাবে ব্যবহার করা হতো বা কোন কোন গাড়িতে ব্যবহার করা হতো, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু খবর। যদিও সেই সমস্ত নথি ইতিমধ্যে বীরভূম জেলা পুলিশের অফিসে নিয়ে আসা হয়েছে এবং সেগুলিকে আরো খতিয়ে দেখা হচ্ছে, কারণ ওর মূলত বেশ কিছু জায়গা, আরো বেশ কিছু জায়গা। 5.5 ঘন্টার খানা তল্লাশি, অফিস কি সিল করে দেওয়া হয়েছে? একদমই, দেখো, দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি করার পর কিন্তু সমস্ত যে কাগজ, সেই কাগজ বার করার পরে কিন্তু সিল করে দেওয়া হয়েছে। যে অফিস সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই ওই জায়গাতে কেউ নতুন করে ঢুকতে না পারে, কারণ ওখানে আরও বেশ কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সমস্ত কাগজ দেখা প্রয়োজন, তার জন্যই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে অফিস রুম, সেই অফিস রুম সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে এবং আগামীতে যাতে ওখানে গিয়ে আবারও তদন্ত করা যায়, তার জন্যই কিন্তু যে অফিস, সেই অফিস কিন্তু সোতসাল গ্রামের সেই অফিস কিন্তু ইতিমধ্যেই সিল করে দিয়েছে বীরভূম জেলা পুলিশ। সোনিয়া। ইন্দ্রজিৎ, টুলু মণ্ডলের একের পর এক বেআইনি কারবারের খোঁজ পাওয়া যাচ্ছে। তদন্তকারীরা তো সেসব খোঁজই করতে চাইছেন, কারণ মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিসে যখন পুলিশ পৌঁছে যায়, সেখানে তো ধৃত মিনারকে নিয়ে তারা যান। একদমই, আমরা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পারছি, মিনার মণ্ডলের যে 8 দিনের জেল হেফাজত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু টুলু মণ্ডলের যে সোতসালের যে অফিস রয়েছে, সে অফিসের খোঁজ পেয়েছিল এবং সেই জন্যই তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই কিন্তু মূলত সেই যে অফিস, সেই অফিস কিন্তু দেখিয়ে দেয় এবং সেখানে কোন কোন কাগজ রয়েছে এবং তার সামনেই কিন্তু মূলত বার করা হয়েছে বলে জানতে পারছি। এছাড়াও মিনার মণ্ডলের কাছ থেকে আরও বেশ কয়েকটি জায়গার, অর্থাৎ বীরভূমে আরও বেশ কয়েকটি জায়গার খোঁজ পেয়েছে বীরভূম জেলা পুলিশ এবং সেই সমস্ত জায়গা থেকেও তল্লাশি হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইন্দ্রজিৎ, আরো একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে একের পর এক যে হদিশ পাওয়া যাচ্ছে, একের পর এক মাফিয়া টুলুর সাম্রাজ্য, যেখানে বেআইনি কারবার চালিয়ে যেত টুলু মণ্ডল, 5.5 ঘন্টার এই খানা তল্লাশিতে তো একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যে নথিগুলো খুব গুরুত্বপূর্ণ তদন্তের কাজে, তা বলার অপেক্ষা রাখে না। একদমই তাই, যে সমস্ত নথি পাওয়া গেছে সে সমস্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, কারণ টুলু মণ্ডল কিন্তু ইতিমধ্যেই যে রাজ্যের বাইরে বা দেশের বাইরে রয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন সরকারি আইনজীবী। আর তারপর থেকে তার খোঁজের জন্যই কিন্তু খোঁজ চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ, যদিও তাকে এখনো পর্যন্ত পাওয়া কিন্তু সম্ভব হয়নি। আর তার আগে থেকেই যে টুলু মণ্ডলের যে অফিস, সেই সমস্ত অফিস, বাড়ি, সমস্ত জায়গায় তল্লাশি করা হচ্ছে শুধুমাত্র টুলু মণ্ডলের খোঁজের জন্য। পাশাপাশি এই যে দুর্নীতি, এই দুর্নীতির যে
টাকা বা সোনা, যে সমস্ত জিনিস, যে সম্পত্তি, সেই সম্পত্তি আরও কোথায় কোথায় রয়েছে, আর কোথায় রয়েছে যেগুলো সাধারণ মানুষ জানে না বা পুলিশ প্রশাসনের হাতের নাগালে এখনো পর্যন্ত নেই, সেই সমস্ত জিনিসগুলোকে খুঁজে বার করার জন্যই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এবং এই মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে এবং বেশ কিছু জায়গায় যেমন বনচুল, যেমন কালকে দেখা গেছে তার অফিসে নিয়ে গিয়ে তাকে তল্লাশি করা হয়েছে, এরকম বেশ কিছু জায়গায় কিন্তু তল্লাশি করা হবে, এমনটাই খবর। বেশ। টিম টুলুর আরো কীর্তিফাস, টোল থেকে টেন্ডার, হ্যাঁ টুলু মানেই ডেঞ্জার। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর এই টি কোম্পানির দুর্নীতি এগরাতে প্রভাব পড়েছে, প্রভাব খাটিয়ে রাস্তা তৈরির টেন্ডারের অভিযোগ রয়েছে, টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই টুলু মণ্ডলের টি কোম্পানির একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার, টিম টুলুর আরো কীর্তি ফাঁস। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। আর ঠিক কি কি ফাঁস হলো টি কোম্পানির দুর্নীতির ক্ষেত্রে, সামনে কি কি আসছে, কি কি অভিযোগ রয়েছে পঙ্কজ? দেখো, একেবারে যেখানে পূর্ব মেদিনীপুরে ওর নাম জড়ালো রাস্তার টেন্ডার কাজ শুরু হয়, সেখানে টেন্ডারে যেখানে স্থানীয় টেন্ডার যেখানে ঠিকাদার রয়েছে সেই মুক্তাধীন তিনগুলো ঠিকাদারে তার নাম প্রস্তাব দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তার নাম এলে তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করছি। কারণ সেখানে সেই ঠিকাদারের নামে কিন্তু যেখানে অপর ব্যক্তি, যেখানে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নাম হওয়া, সেক্ষেত্রে মুক্তাধীন। বেশ। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব ডিপার্টমেন্টে যত বড় বড় কাজ সে পেত, সে আবার কাজ নিয়ে কি করত, যে কিছু কিছু ছোট ছোট কন্ট্রাক্টর যারা সাব কন্ট্রাক্টর ওদেরকে নিয়ে দিত। ও ওর কাছ থেকে সাবে কাজ নিয়ে মানে ক্যাশ টাকা এনে এখানে লেবার সাপ্লায়ারদেরকে পেমেন্ট করতো। টুলু মন্ডলের কালো টাকার মধ্যে এদের কিছু বাহানা আছে। আমার মনে হয় এই যে গানি কনস্ট্রাকশন, একেও প্রেসার পড়লে মনে হয় এর ঘরেও হয়তো কয়েকশো টাকা কোটি টাকা বেরোবে, যতটুকু আমি দেখছি। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজন হারার হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমের দেদার বেনিয়মে ফাঁস টুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা। হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা।
রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেয়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে, অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কাশির চোটে কারো মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসই শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ, জমা ব্যথা। পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা। পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরের ধুলো। পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো, তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ, সিলিকোসিস বলে একটা রোগ, পাথরের খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে। আর টুলু মণ্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর 24 পরগনার মিনাখা, দেগঙ্গায়। উত্তর 24 পরগনার মিনাখা এবং দেগঙ্গা, এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া, বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ, সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। কয়লা খনি বা যে ক্রাশারের যে কাজগুলো করে, কারণ এই যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে, যখন কয়লাকে আপনারা বিভিন্ন যে কোল ডাস্ট যেটা বলে, সেটা যখন আমাদের এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে আমাদের লাংসগুলোকে, ফুসফুসকে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিভেনশন। এবং পালমোনোলজিস্টদের সঙ্গে কথা বলে, যারা ফুসফুসের বিশেষজ্ঞ, তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাইফ লং ইনহেলার নিতে হচ্ছে, অনেকের মানে ব্রঙ্কোডাইলেটাস এগুলো ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। তো সুতরাং আরও অন্যান্য ওষুধ আছে, সাপোর্টিভ কেয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর থেকে প্রিভেনশনের থেকে হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। দমের কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। ও শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক
উদ্ধার হয়েছে, সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুডু মন্ডল? না না, যারা কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের এর থেকে যেতাম, ওই 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি আছে? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা। যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালি পাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে, তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে সিরোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু কোন রোগে কিন্তু এই সিরোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরো সরকার ভালোভাবে দাঁড়াক, এই দাবি কিন্তু করছে সিরোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে বালি পাচার রুখতে অ্যাকশন। হ্যাঁ, ওভারলোডেড গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা। ঝাড়গ্রামের বালি ভাষা টোল প্লাজায় চলছে নাকা চেকিং। ছবিটা জানবো রাজুর কাছ থেকেই। রাজু, দেখো, প্রথমত বলে রাখি, ঝাড়গ্রাম পুলিশের তরফ থেকে ঝাড়গ্রামের যে বালি ভাষা রয়েছে সেই বালি ভাষাতেই গতকাল রাতেই চলে এই অভিযান। মূলত একদিকে যেমন ওভারলোডিং, অপরদিকে যেমন অবৈধভাবে বালি পাচার এবং বিভিন্ন যে ওভারলোডিং, তার থেকে যে রাজস্ব কর আদায় হতো, সেই রাজস্ব কর আদায় গত সরকারের আমলে হয়নি। এবার নতুন সরকার আসার পরে এই কথা মুখ্যমন্ত্রী বলছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ পুলিশকে দিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় যে অবৈধ গাড়ি পাচার হতো বা অবৈধ যে ওভারলোডিং গাড়ি যেত, সেই সমস্ত গাড়িগুলোকে ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যে বালি ভাষাতে গতকাল রাতে বেশ কয়েকটি গাড়িকে বেশ মোটা অঙ্কের টাকার ফাইন করা হয়েছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে তারা যে মাল নিয়ে আসছিলেন তা ওভারলোডিং, কোথাও আবার অবৈধভাবে বালি পাচার হচ্ছিল, তাও পুলিশ রুখছে। কারণ ইতিমধ্যে কড়া নজরদারি জেলা প্রশাসনের বিভিন্ন জায়গায় যে অবৈধ বালি পাচার যে রাস্তা দিয়ে হতো বা বিভিন্ন জায়গায় যে সমস্ত রুট দিয়ে ওভারলোডিং গাড়ি যেত, সেই সমস্ত জায়গায় পুলিশের কড়াকড়ি নজরদারি রয়েছে। জেলা পুলিশের এই তৎপরতাতে একদিকে যেমন স্থানীয় মানুষ খুশি, কারণ গত সরকারের আমলে এই অর্থে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা দেখা যায়নি। এই নতুন সরকার আসার পর থেকে পুলিশের যে সক্রিয় ভূমিকা, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। নজরে আসছে বেশ। জেলায় জুড়ে ওভারলোডিং চলছে, আমরা এখানে এনফোর্স করছি যারা ওভারলোড করছে তাদের গাড়িগুলোকে চেকিং করে যারা যারা ওভারলোড নিয়ে যাচ্ছে তাদের এখানে এমভিআই অফিসার আছে, ইন্সপেক্টর আছে, তারা ফাইন ইম্পোজ করছে। যেটা রেল লাইন কোথায় যাচ্ছিল? কোথায় এটা? খড়গপুর যাবে। ওভারলোডিং কতটা ওভারলোডিং ছিল? পাতা নেই কত ছিল, আমি দেখিনি। আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন? কোথা থেকে? ছত্তিশগড় থেকে। ছত্তিশগড় থেকে নিয়ে আসছিলেন? পুলিশ কখন ধরেছে? কাল পরশু, মানে লক্ষ্মীবারে। কত ফাইন হলো? ওই তো বলছে 97,000। কোথায় নিয়ে যেতেন এটা? পুরোটা এই তো খড়গপুর যাবে।